আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তাদেরকে বলা হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার তাদেরকে বলা হবে যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করা হবে, যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হবে, যাদের সামনে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হবে, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যাদের সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলার কথা স্মরণ করা হলে, আল্লাহ তাআলার কথা বলা হলে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যখন বলা হয়, কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ঢোকে, তাদের আমল করতে মন চায়, তাদের আল্লাহ তাআলার জিকির করতে মন চায়। আর মুসলমানের সামনে, ইমানদারদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন তার সামনে যখন আল্লাহ তাআলা গুণ কীর্তন গাওয়া হবে, আল্লাহ তাআলার আলোচনা করা হবে, তখন তার অন্তর, তার দিল আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে, তার অন্তরটা বিগলিত হয়ে যাবে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে ঢুকবে, তার নামাজ পড়তে মন চাবে, এরকমভাবে তার দান সাদকা করতে মন চাবে, যাকাত দিতে মন চাবে, তার হজ করতে মন চাবে, তার পাশে যারা আছে গরীব মিসকিন এতিম অসহায় দরিদ্র দয়াপ্র যারাই আছে তাদের সেবা শুশ্রূষা, তাদেরকে দেখাশোনা, তাদেরকে দান সৎকার করতে, তখন তার দিল, তার মন উজাড় হয়ে যাবে।